দর্শক, কক্সবাজারের আরও খবর জানাতে সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। 2024-এর বিদায় এবং 2025-এর আগমন, বিদায় ও বরণের এই উৎসবে সামিল হয়ে কি বলছেন পর্যটকেরা, জানাবেন। সোহেল, আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমি এই মুহূর্তে আছি এই যে দীর্ঘতম সমুদ্র সৈকতের যে সবচেয়ে ব্যস্ততম যে পয়েন্টটি আছে সেটি সুগন্ধা পয়েন্ট। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে ঢল নেমেছে। এটি আসলে নতুন বছরকে তারা স্বাগত জানানোর জন্য এবং নতুন কিছু প্রত্যাশা করার জন্য এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে প্রতি বছরের ন্যায় এই কক্সবাজারে এসেছেন। এবং আপনাকে গতকাল রাতের কথা যদি জানাতে চাই, আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক হারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখানে কোনো ধরনের জমায়েত হওয়া যাবে না সমুদ্র সৈকতে, এবং কোথাও কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের প্রায় 20টিরও উপরে তল্লাশি চৌকি এখানে বসানো হয়েছিল। সেগুলোকে ডিঙ্গিয়ে এখানে পর্যটকদের ঢল নামে, পাশাপাশি স্থানীয় মানুষদেরও ঢল নামে, আমরা সেটি লক্ষ্য করেছি। এরপরে আপনাকে আতশবাজির বিষয়টি আমরা একটু আগে সংবাদে হয়তো দেখিয়েছি। এটি হলো এখানে ব্যাপকভাবে আতশবাজি হয়েছে, যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের পুরো কানায় কানায় এখানে লাখো লাখো মানুষের ঢল নেমেছিল। আমি রাতের সেই 12টা 1 মিনিট বাজার পরে আমরা এই দৃশ্যটি দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে এ সমস্ত আগত পর্যটক এবং বিভিন্ন উপজেলা থেকে এখানে যে পর্যটকরা এবং স্থানীয়রা এসেছে তাদের নিরাপত্তা জোরদার করার জন্য র্যাব, পুলিশ এবং টুরিস্ট পুলিশ, পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম এখানে কাজ করতে আমরা দেখেছি। আমার ঠিক পেছনে এখন দেখতে পাচ্ছেন যে সকালের যে নতুন বছরের যে সকালের সূর্যটি, এটি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। পাশাপাশি ঠিক সূর্যের যে রশ্মি ছড়াচ্ছে সমুদ্র সৈকতের এই বালিয়াড়ি জুড়ে, এবং এই বালিয়াড়িতেই মূলত সূর্যের যে সকালের যে সূর্যের যে রশ্মি সেটি কিন্তু মানুষ উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন। কেউ জেটস্কি নিয়ে এখানে ঘুরছেন এবং কেউ আবার গোসল করছেন, সমুদ্র স্নানে ব্যস্ত আছেন পরিবার পরিজন সাথে করে। এই যে একটি উৎসবের মধ্যে তারা দিন কাটাচ্ছে এবং বছরের প্রথম দিনটি তারা অতিবাহিত করছে, এটি আমরা লক্ষ্য করছি। পর্যটকদের মাঝে একটি নতুন প্রত্যাশা, নতুন দিনের প্রত্যাশা, তারা সবসময় শুভকামনা জানাচ্ছেন এবং নতুন কিছু প্রত্যাশা করছেন। 2024-কে বিদায় দিয়েছেন, 2025-কে নতুন ভাবে তারা পেতে চাচ্ছেন, এমনটাই আমাদেরকে পর্যটকরা অনুভূতি জানিয়েছেন। সোহেল, এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আমরা আপডেট জানানোর চেষ্টা করবো অন্য কোনো সংবাদে। সোহেল।